আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এবং কর্মচারীবৃন্দ যারা আমার এই ভিডিও দেখেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো রয়েছি। তবে দীর্ঘদিন আপনাদের সাথে দেখা নাই, বিভিন্ন কারণে এবং অসুস্থতাজনিত কারণে আমি উপস্থিত হতে পারিনি আপনাদের সামনে এবং আপনাদেরকে অনেক মূল্যবান তথ্য জানাতে পারিনি। তবে আজকে হাজির হয়েছি বিশেষ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত বদলি বিষয় নিয়ে। বিভক্ত শিক্ষকদের যে বদলির একটা দীর্ঘ প্রতীক্ষা রয়ে গেছে, হা-হুতাশ রয়ে গেছে, এ বিষয়ে কিছু আপডেট আপনাদের সামনে সর্বশেষ আপডেট জানাতে চলেছি। বিষয়টা হলো আমাদের বদলির যে প্রক্রিয়াটা বা বদলির যে আকাঙ্ক্ষাটা এটা হয়তো আরো দীর্ঘায়িত হতে যাচ্ছে। কারণ জানা গেছে যে নির্বাচনের আগে, মোটা দাগে বলে রাখি, নির্বাচনের আগে বদলি হচ্ছে না। এটা এক প্রকার পাকা কথা ধরে রাখতে পারেন। কারণ হলো মাউসি সূত্রে জানা গেছে যে বদলির যে কার্যক্রম সেটা চলমান রয়েছে এবং মাঠ পর্যায়েও এর কার্যক্রম চলমান রয়েছে এবং এই বদলির সফটওয়্যারের যে দায়িত্ব এটা টেলিটক পাবে, এটা অনেকটাই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে টেলিটক এ বিষয়ে তারাও কাজ করছে, কিভাবে সহজ করা যায় বদলি এ নিয়ে তারা ভাবছে, প্রক্রিয়া পদ্ধতি যেটাই বলি না কেন সে নিয়ে চলছে। তবে এটা নিয়ে এখনো ফাইনাল চুক্তি তাদের সাথে হয়নি এবং আর্থিক যে বিষয়টা সেটাও হয়নি, চুক্তি হয়নি আর্থিক বিষয়েরও। তবে শীঘ্রই এটা নাকি হয়ে যাবে। তবে যদি চুক্তি হয়েও যায় তবুও নাকি আমাদের জাতীয় যে নির্বাচন আসছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেখানে এটা আসলে আহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বদলিটা সম্ভব হচ্ছে না। কারণ বলা হচ্ছে যে সরকারি বদলি যেখানে আটকে রয়েছে সেখানে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আসলে এই মুহূর্তে চালু করা সম্ভব নয়। এটা আমাদের জন্য দুঃখজনক হলেও সত্য একটা বিষয়। আহ কারণ সরকারি অনেক দপ্তরে বদলি নাকি আটকে রয়েছে। তো আমরা ভেবেই নিতে পারি যে আমাদের বদলির প্রক্রিয়াটা আরো দীর্ঘায়িত হবে এবং আমাদের জন্য আরো চিন্তার কারণ হয়ে যাচ্ছে আসলেও হবে কিনা, বা যে নির্বাচনের পরেও তখন নির্বাচিত সরকার এসে কি সিদ্ধান্ত নেয় না নেয়, বা তারা কতদিন দীর্ঘায়িত করবে এই প্রক্রিয়াটাকে, সেটাও বদলি প্রত্যাশিত শিক্ষকদের জন্য একটা ভাবার বিষয়। তো যাই হোক, আমরা চেষ্টা করি, আমরা নিজেরা থেকে যোগাযোগ রক্ষা করি যারা মূলত বদলি নিয়ে কাজ করছেন। আর আমরাও আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা বদলি হয়ে নিজ নিজ এলাকায় যেতে পারি, নিজ নিজ নিজস্ব জন্মভূমি এলাকায় গিয়ে যেন আমরা চাকরি করতে পারি, আমাদের হাহুতাশ যেন দূর হয়, সেই কামনা করি মহান রবের কাছে। তিনি যেন আমাদের এই হতাশাটাকে দূর করেন এবং এই জায়গা থেকে আমাদেরকে মুক্তি দেন। আমরা দীর্ঘদিন ধরে দূরে দূরে চাকরি করছি, কেউ 3 বছর, 4 বছর, এমনকি 10 বছর, 15 বছরও আছেন অনেকে। তো যাই হোক, যে যেখান থেকে আছেন আমরা চাই বদলিটা খুব দ্রুত হোক এবং আমাদের হতাশা দূর হোক। সবাই ভালো থাকবেন। আপডেট পাওয়ার জন্য সাথেই থাকবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।